কে কে ওখানে? এই এই রাতের বেলায় কে ওখানে? কথা বলছেন না কেন? আপনি কান্না করছেন কেন? কে? ভূত ভূত, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। ভাই, হঠাৎ এমন জ্বর হলো কেন তোমার? আমি পেতনি থেকে ভয় পেয়েছিলাম, তারপর থেকেই ভয় জ্বর হয়েছে। কি বলছো? ভূত পেতনি বলতে কিচ্ছু নেই, তুমি ভুল দেখেছো হয়তো। না ভাই, আমি সত্যি সত্যি একটা পেতনি দেখেছি। কি যে ভয়ানক! আমাদের দক্ষিণ মহল্লার ওই পাইকর গাছেই থাকে। আমি ওই গাছের নিচেই দেখেছি। কি বলছো এসব? তুমি নিজে চোখে দেখেছো? হ্যাঁ ভাই, আমি নিজ চোখে দেখেছি। তোমার কি মনে আছে কি দেখেছো? হ্যাঁ ভাই, আমি সন্ধ্যাবেলায় বাজার থেকে ওই রাস্তা দিয়ে আসছিলাম, দেখি একটা মেয়ে কান্না করছে। আমি জিজ্ঞেস করলাম, কে আপনি, কান্না করছেন কেন? হঠাৎ আমার দিকে তাকিয়ে ভয়ানক ভাবে হাসতে শুরু করলো। কি যে বীভৎস দেখতে! আমি চিল্লানিতে দৌড়ে চলে এসেছি। তারপর থেকেই তো আমার জ্বর হয়েছে। ভাই, ভূত বলতে কিছু নেই, এই দুনিয়ায় শুধু মানুষ আর জিন জাতি রয়েছে। পবিত্র কোরআনে সেটাই বলা হয়েছে। কিন্তু ভাই, ওই পাইকর গাছের তলায় আমি সত্যি সত্যি ভূত দেখেছিলাম। বুঝেছি। আজ তাহলে আসি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আজ মাগরিব নামাজ আদায় করে দক্ষিণ মহল্লার ওই পাইকর গাছের ওখানে যাব। ওই যেখানে আসিফ ভয় পেয়েছিল, একটা পেতনি নাকি দেখেছিল। পেতনির রহস্য বের করতে হবে। নিশ্চয় কিছু তো একটা আছে, না হলে সবাই ভয় পাচ্ছে কেন? আব্দুর রহমান, তুমি যাবে ভাই? না ভাই, আমি অনেক ভূতে ভয় পাই। ওখানে আরো অনেকে ওই পেতনি মেয়ের কান্না করতে দেখেছে, সবাই ভয়ে পালিয়েছে। আবির, তুমি যাবে আমার সাথে? আচ্ছা যাব। আমি ভূত টুত অত ভয় পাই না। মা বলেছেন ভূত বলে কিছুই নেই দুনিয়াতে। ভাই, তোমরা বেশি সাহস দেখাচ্ছ। ওই পেতনি সবাইকে ভয় দেখায়। আমাদের মহল্লায় যারা বাজার করতে যেত, তারা এখন আর ওই রাস্তায় যায় না ভাই। সবাই ভয় পেয়ে অন্য রাস্তা দিয়ে ঘুরে বাজারে যায়। গতকাল আমাদের আব্দুল আলিম চাচাকে ওই ভূত তার ঘাড় মোটকে খেয়ে ফেলতে চেয়েছিল। কোনো প্রকার প্রাণ বাঁচিয়ে নিয়ে ফিরে এসেছে চাচা। এরপর থেকেই জ্বর। এখন কেমন যেন একটু ভয় হচ্ছে ভাই। ভয় নেই, এক কাজ করব, আগে ঝোপের মধ্যে লুকিয়ে দেখব আসলে ব্যাপারটা কি। ঠিক আছে ভাই, ওই যে মাগরিবের আজান হচ্ছে, চলো নামাজ পড়ে বের হই। কি ভয়ানক দেখতে! হে আল্লাহ, আমাদের রক্ষা করো, রক্ষা করো আল্লাহ। ভাই, এটা কি সত্যি পেতনি নাকি অন্য কিছু? কি ভয়ানক দেখতে! হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। হে আল্লাহ, হে আল্লাহ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কতদিন মানুষ চিবিয়ে খায় না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাঁচাও, বাঁচাও। কোথায় যাচ্ছিস? একটু ঘাড় মোটকে রক্ত খেতে চাই তোর। ভাই দেখো, ওই লোকের বাজারের ব্যাগ নিয়ে চলে যাচ্ছে পেতনিটা। তাড়াতাড়ি চলো দেখি কি করে ব্যাগ নিয়ে। হ্যাঁ, আমার অনেক ভয় হচ্ছে ভাই, কি ভয়ানক! আল্লাহ! দূর থেকে দেখে চলে আসবো, চলো যাই। কে রে, কে রে তা? তোদের তো সাহস কম না, তোরা আমার পিছু নিয়েছিস। আমরা আপনার কোনো ক্ষতি করব না, শুধু দেখতে এসেছিলাম আপনি কে। দেখতে এসেছিলি আমি কে? আমি পেতনি, মানুষ খেকো পেতনি। আমি শুধু মানুষের রক্ত খাই। আমি সব বুঝে গেছি, আপনি পেতনি না, আপনি মানুষ। মানুষদের শুধু ভয় দেখান মিছিমিছি। তোর তো বুদ্ধি আছে অনেক, বুদ্ধি প্রশংসা করতে হয়। কিন্তু আপনি মানুষ হয়ে এভাবে মানুষকে ভয় দেখান কেন? তুই আমাকে মানুষ বললি?
কতদিন কেউ আমাকে মানুষ হিসেবে ভাবতেই পারে না। আসলে আপনি কে? শুনবি শুনবি আমার কথা? কেউ আমার কথাও শুনতে চায় না, আমাকে সবাই ভয় পায়। আমি আপনার কথা শুনতে চাই। আজ থেকে প্রায় 5 বছর আগে আমার বাবার ছিল অনেক বড় গার্মেন্টস ফ্যাক্টরি, কোটি কোটি টাকার ব্যবসা। আমি ছিলাম বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা মা আমাকে রাজকন্যার মতো বড় করেছিলেন। বাড়ি ভর্তি কাজের লোক, দেশের সবচেয়ে নামি দামি গাড়ি ছিল আমাদেরই। তারপর মা, আমি বাইরে যাচ্ছি। তুমি আজও বোরকা পরনি? বোরকা পরে বাইরে যাও মা। এসব কি বলছো? তোমাকে আর আধুনিক বানাতে পারলাম না মা, তুমি সেই গেলেই রয়ে গেলে। বোরখা পরে গরিব ছোট লোকগুলো জামা কাপড় কিনতে পারে না, বোরখা দিয়ে ঢেকে রাখে। এইসব কি বলছো মা? পর্দা একটি ফরজ ইবাদত, পর্দা না করলে জাহান্নামের আগুনে পুড়তে হয়। মা, এত হাদিস শুনিও না তো। বাবার মতো এখন তুমিও হাদিস দেবে আমাকে? আমার এই ড্রেসটার দাম কত তুমি জানো? এত টাকার এই ড্রেসটা আমি বোরখা দিয়ে ঢেকে রাখবো? সবাই দেখবে না আমার বাবার কত টাকা? আর আমি কি দেখতে কম সুন্দর যে বোরখা দিয়ে আমার মুখটা ঢেকে বের হব? ছি মা, তুমি তো আগে এরকম ছিলে না। টাকা পয়সার অহংকার তোমাকে শেষ করে দিচ্ছে মা। আমরা তো আর ভিখারি না। টাকা পয়সা যাদের আছে তাদেরই তো অহংকার করা মানায়। বাই দ্য ওয়ে, তোমাকে এইসব বুঝে কোনো লাভ নেই। তোমার বাবা তো বড়লোক ছিল না, এর জন্য ভিখারি ভিখারি স্বভাবটা তোমার মধ্যে এখনো রয়েই গেছে। ছি মা, ছি। ড্রাইভার, ড্রাইভার! জি ম্যাডাম। আমার হলুদ গাড়ি কোথায়? ম্যাডাম, ওটা তো স্যার নিয়ে বের হলেন। তোমাকে তো আগেই বলে রেখেছি আজ আমি আমার হলুদ গাড়িটা নিয়ে বের হব। আমি ভুলে গেছিলাম ম্যাডাম। খেতে তো ভুলে যাও না, ঘাট ধরে চাকরি থেকে বের করে দেব। ম্যাডাম, আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? তোর সাথে কিভাবে কথা বলবো সেটা তুই আমাকে শিখিয়ে দিবি? ম্যাডাম, আপনি আমাকে মারলেন, আপনি আমার গায়ে হাত তুললেন। ছোটবেলা থেকে কত আদর যত্নে বড় করলাম আপনাকে, কোলে পিঠে করে মানুষ করলাম, আর সেই আপনি আমাকে এই প্রতিদান দিলেন ম্যাডাম। তোদের মতো ড্রাইভারদের জীবন তো এমনই, বড় লোকদের চটথাপ্পড় না খেলে তোরা মানুষ হস না। এর জন্য মাঝে মধ্যে তুই একটা দিলেই সাইজ হয়ে থাকবি। আমরা গরিব বলে কি মানুষ না ম্যাডাম? এত অহংকার ভালো না ম্যাডাম। তুই আবার কথা বলছিস? তাড়াতাড়ি গাড়িতে ওঠ। আসসালামু আলাইকুম মা। বাবা, কিছু বলবে? মা, তুমি নাকি তোমার ড্রাইভার চাষার গায়ে হাত দিয়েছ? ওই ফকিরের বাচ্চা তোমাকে সেটা বলে দিয়েছে? কত বড় সাহস ওর! এটা ঠিক হয়নি মা, আমি খেয়াল করেছি তোমার মধ্যে ভয়ঙ্কর অহংকার জন্মে গেছে। তুমি তোমার থেকে নিচে কোনো মানুষকে আর পছন্দ করছো না মা। আমার বাবার কি টাকা পয়সা কম আছে? আমি অহংকার করবো না তো কে করবে? অহংকার ধনীদের মুকুট বাবা। সি মা, অহংকার কখনো কোনো মানুষের মুকুট হতে পারে না। এটা শুধু আল্লাহ তাআলার মুকুট। আল্লাহ ছাড়া আর কারো অহংকার করার অধিকার আল্লাহ দেননি। অহংকার শয়তানের চরিত্র। সব সময় মনে রাখবে, সব পাপের মূল উৎস 3টি। 1 অহংকার, 2 লোভ, আর 3 হিংসা। যে ব্যক্তি এই 3টি বিষয় থেকে বেঁচে থাকতে পারবে সে যাবতীয় পাপ থেকে বেঁচে থাকতে পারবে মা। বাবা, এখন যাও তো, মাত্র বাইরে থেকে এসেছি। এখন এগুলো শুনতে ভাল লাগছে না। আর আগামীকাল আমার 20,000 টাকা লাগবে। এত উদ্ধত অহংকার ভালো না মা। এত টাকা দিয়ে কি করবে তুমি? তোমার কাছে এত টাকা হয়ে গেল বাবা? মাত্র 20,000 টাকা। আমি বিদেশি কিছু কসমেটিক্স অর্ডার করেছি, ওইগুলো মাখলে আমি আরো সুন্দরী হয়ে যাব। আমি হব সবচেয়ে সুন্দরী। ওইগুলোর জন্যই টাকা লাগবে বাবা। ঠিক আছে, আমি ম্যানেজারকে বলে রাখবো। আসসালামু আলাইকুম। আহ, কত ভালো জিনিস পেয়েছি। এই কসমেটিক্সটা মাখলেই আমি হয়ে যাব আরো অনেক সুন্দরী। সাধে কি আর এটার এত দাম? যাই, দেরি না করে জলদি জলদি মেখে ঘুমিয়ে যাই। এত সুন্দরী হয়ে যাব, সকালে তো কেউ আমাকে আর চিনতেই পারবে না। আমার সর্বনাশ হয়ে গেছে মা, দেখো আমার চেহারা কেমন হয়ে গেছে। কে কে আপনি? কে আপনি? মা, আমি তোমার মেয়ে। গতকাল রাতে নতুন কসমেটিক্স নিয়ে ঘুমিয়েছিলাম। সেই কসমেটিক্সের জন্য আমার চেহারা এমন হয়ে গেছে মা। আমার সব শেষ হয়ে গেল মা, আমার সব শেষ হয়ে গেল। আমি পেতনি হয়ে গেলাম। স্যার, স্যার, সব শেষ হয়ে গেছে স্যার, সব শেষ হয়ে গেছে। আপনার সব ফ্যাক্টরিতে কে যেন রাতে আগুন দিয়েছে।
সব পুড়ে ছাই হয়ে গেছে স্যার, সব পুড়ে ছাই হয়ে গেছে। হে আল্লাহ, এ কি করলে তুমি, এ কি করলে? আমার এত অহংকার আল্লাহ হয়তো পছন্দ করেননি। ওই দিন আমার চেহারা আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আমার বাবা হার্ট অ্যাটাকে মারা যান। ব্যাংক ঋণের দায়ে আমাদের বাড়ি নিলাম করে নেয়। আমরা পথের ফকির হয়ে যাই। আমাদের স্থান হয় এক বস্তিতে। এত কষ্ট সহ্য করতে না পেরে মাও একদিন মারা যান। এই সবই আমার অহংকারের ফল। হে আল্লাহ, আমাদের সকল প্রকার অহংকার থেকে রক্ষা করুন। অহংকারের কি ভয়ানক পরিণতি! কিন্তু আপনি মানুষকে এভাবে ভয় দেখান কেন? মানুষকে ভয় দেখিয়ে তার সব কেড়ে নিই আমি। এটাই আমার উপার্জনের পথ। আমার তো আর কোনো উপায় নেই। আপু, এটাও তো এক ধরনের প্রতারণা। মানুষকে ঠকাচ্ছেন আপনি। আল্লাহ এটা পছন্দ করেন না। সবাই তো আমাকে ভয় পায়। আমি কি খেয়ে বাঁচবো তাহলে? আপু, আপনি আমাদের সাথে চলুন। আমার বাবাকে বলে যদি একটা কাজের ব্যবস্থা হয়, আপনি করবেন? হ্যাঁ ভাই, অবশ্যই করব। আমি কাজ করি স্বাভাবিক মানুষ হয়ে বাঁচতে চাই। এই পেতনির জীবন আর ভালো লাগে না ভাই। জি আপু, তাহলে চলুন আমাদের সাথে।